প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে, পশ্চিমবঙ্গের সিইওর যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানেও দেখতে পাবেন দুটি লিস্ট কিন্তু পাওয়া গিয়েছে। একটা হচ্ছে ফাইনাল লিস্ট এবং আরেকটা হচ্ছে ডিলিশন লিস্ট। বিবেচনাধীন ছিল 60,06,675 জন ভোটার। তাদের ভবিষ্যৎ কি, সব থেকে বড় প্রশ্ন এটাই। এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 50%, অর্থাৎ নিষ্পত্তি করা গিয়েছে 29 লক্ষ ভোটারের আবেদন বা দাবি। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবং সেদিনই জানা গিয়েছিল যে 63 লক্ষের নাম বাদ দিয়েছে এবং 60 লক্ষ ভোটার তারা বিবেচনাধীন রয়েছেন। এতদিন ধরে যাচাই পর্ব চলল এবং যাচাই পর্বের পরে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল প্রকাশিত হয়েছে। এরপরে প্রতি শুক্রবার করে দফায় দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। এই সাপ্লিমেন্টারি লিস্ট কিভাবে দেখতে পারেন বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। উদ্বেগ ছিল যে কখন এই তালিকা বেরোবে এবং যাদের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে অর্থাৎ অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে তাদের কজনের নাম উঠলো এবং কজনের নাম বাদ গেল। এটাই প্রথম এবং প্রধান জিজ্ঞাস্য বিষয়, জানার বিষয়। যতটুকু কমিশন সূত্রে বলা হচ্ছে যে 29 লক্ষ মানুষের নাম যাচাই হয়েছে, অর্থাৎ তাদের নথি যাচাই সম্পন্ন হয়েছে এবং 31 লক্ষের বাকি আছে। সেই হিসাব ধরলে আজকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 23 দিনের মাথায়, রাত্রি 12টা বাজে এখন, 23 দিনের মাথায় বেরোলো, তাতে এই 29 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে এবং 29 লক্ষের নামের মধ্যে কতজনের নাম বাদ গিয়েছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কমিশন সূত্রে জানানো হয়নি। তাই কতজনের নাম ভোটার হিসাবে তালিকায় উঠল সেটাও কিন্তু এখন জানা সম্ভব নয়। এবারে কিভাবে সাধারণ মানুষ, নাগরিকরা তাদের যাদের নাম এই বিবেচনাধীনের তালিকায় ছিল তারা জানবেন এবং দেখতে পাবেন, সেইটা আমি তোমাকে একটা দেখানোর চেষ্টা করছি দর্শকদের জন্য। এখানে ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করুন। এটা সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট। তাতে ইসিআই নেটের মোবাইল অ্যাপের ব্যবহারের কথা লেখা আছে। voters.eci.gov.in এই ওয়েবসাইটে দেখা যাবে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল .westbengal.wb.gov.in এই লিঙ্কেও ক্লিক করা যাবে। এবং আমার এই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি খোলা রয়েছে। এটা খুললেই এখানে দেখো, তুমি এখানে যাচ্ছে যে নো অ্যাবাউট এসআইআর 2026 এখানে ক্লিক করতে হবে। প্রথমে এখানে ক্লিক করলে এই পেজটা সামনে আসছে। এই পেজে তুমি দেখো এসআইআর 2026 নামাঙ্কিত যে পেজ, সেখানে আসছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক তার নিচে লেখা আছে ডিলিশন লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ আবার সেই 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়েছিল, প্রকাশিত হয়েছিল, তার নামবাদের যে তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি নামবাদের তালিকা, সেই প্রথম তালিকা সেটাও পাবলিশ হয়েছে। কিন্তু আমার নাম এই তালিকায় আছে, অর্থাৎ বিবেচনাধীন ভোটার হিসাবে একজন ভোটার, তার নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 যেখানে ভোটাধিকার তিনি পাবেন সেই তালিকায় আছে নাকি নাম বাদের তালিকায় আছে, ডিলিশন লিস্টে আছে, কি করে জানবেন? দুটো ক্ষেত্রেই একই উপায়। প্রথমে নাম ভোটার হিসাবে উঠলো কিনা সেটা জানার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026 এই যেখানে লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে যা বাস্তবে দৃশ্যত দেখা যাচ্ছে, এখানে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, ইয়ার অফ রিভিশন 2026 দেওয়া রয়েছে, রোল টাইপ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি 1 এটাও দেওয়া রয়েছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 দেওয়া রয়েছে। এবার আসছে যে ডিস্ট্রিক্ট, এখানে জেলা
নির্দিষ্টভাবে যে ভোটার তার নাম জানতে চাইছেন তিনি কোন জেলার বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে। ধরো প্রথমেই আসছে আলিপুরদুয়ার সিলেক্ট করা হলো, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রের ভোটার সেইটা সিলেক্ট করতে হবে। এখানে একটা উদাহরণ হিসাবে কুমারগ্রাম সিলেক্ট করা হলো। তারপরে ল্যাঙ্গুয়েজে ইংরেজি বা বাংলা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, এখানে আমার বেঙ্গলি সিলেক্ট করা রয়েছে। এরপরে একটা যেটা ওয়েবসাইটের একটা বিষয় থাকে ক্যাপচা বলে, সেটা এখানে ফিল আপ করতে হবে। এখানে আমি সেটা ফিল আপ করছি। আমি এই ক্যাপচা অনুযায়ী যা এখানে লেখা আছে তাই এই নির্দিষ্ট যেখানে লেখার সেখানে আমি লিখলাম। এবারে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ ফরম্যাটে এখান থেকে একটা লিস্ট ডাউনলোড হবে, এটা শেষ পর্যায়ে। কিন্তু তার আগে আবার একটা সিলেক্ট করতে হবে পার্ট নম্বর এবং পার্ট নেম, অর্থাৎ কোন পার্ট নাম্বারে এই ভোটারের নাম রয়েছে সেইটা কিন্তু তাকে জেনে সেই অনুযায়ী তাকে এটা সিলেক্ট করে তারপরে সেই পার্ট নাম্বারের তালিকাটা পেতে হবে এবং এই ডাউনলোডে ক্লিক করলে তখন সেটা পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে এই ওয়েবসাইটের ডাউনলোড সব কিছু দেওয়ার পরেও ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এইটা যেটা শেষ অপশান রয়েছে সেখানে ক্লিক করলেও এটা কিন্তু আসছে না। কখনো এরার আসছে, ইনভ্যালিড ক্যাপচা আসছে, কখনো আবার সাকসেস আসছে, কিন্তু পিডিএফ ফরম্যাটের তালিকাটা বেরোচ্ছে না। দেখতে পেলেন জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা পশ্চিমবঙ্গ সিওর যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা কিভাবে এই তালিকা মিলিয়ে নিতে পারবেন। কিন্তু কি পদ্ধতিতে এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো? সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে জুডিশিয়াল অফিসাররা তারা নথিপত্র যাচাই করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, যেখানে 63,66,952 জনের নাম বাদ যাওয়ার পাশাপাশি বিবেচনাধীন ছিল 60,06,675 জনের নাম। 20 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি এখনো বাকি রয়েছে সেগুলি শুনানি করে তারা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই বিবেচনাধীন ভোটারদের নথিপত্র যাচাই করেছেন এ রাজ্যের 501 জন জুডিশিয়াল অফিসার এবং একই সঙ্গে প্রতিবেশী রাজ্য অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সেখান থেকে 100 আরও 200 জন জুডিশিয়াল অফিসার তারা আসেন। তাদের বিবেচনার পরে এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো গতকাল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।